حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله सूरज ने दिया अपनी शुआओं का पैगाम सूरज ने दिया अपनी शुआओं का पैगाम दुनिया है अजब सी जो कभी सबह कभी शाम दुनिया है अजब सी जो कभी सबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल है शादा है काबिल तो बहुत है मकबूल है शादा है काबिल तो बहुत है आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है महफिले मोहतराम सम्मानित सभापति प्रधान अतिथि विशेष अतिथिवृंद জাতির মাতার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা সমবয়সী যুবক ভাই স্নেহের ছোট ভাই পর্দার আড়ালের অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধার সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ফিতনার জামানায় সহিহ তরিকায় কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা শোনার তৌফিক দান করেছে সেই মহান রবের দরবারে আমরা সকলে দিল খুলে দিনের অন্তর স্থল শুকরিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ বাইরে যারা ঘোরাফেরা করতেছেন দয়া করে একটু জান্নাতের বাগানের মধ্যে বসে যান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বাহানা তালাশ করেন যে কোন বাহানায় এই বান্দাটারে জান্নাতে দিতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন বাহানা তালাশ করেন আমরা আজকে বাহানাও বুঝি না কিভাবে বুঝবো আমাদের ঈমানটা হয়ে গেছে দুর্বল আজকে যদি আমাদের ঈমানটা দুর্বল না হতো তাহলে অবশ্যই আমরা জান্নাতের বাগানের মধ্যে বসতে পারতাম আমাদের ঈমানটা ঠিক নাই ঈমানটা আমরা ধরে রাখতে পারি না এই কারণে আমাদের কপালটা পুড়ে গেছে যে জান্নাতের বাগানের মধ্যে এসে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বাহানাও আমরা বুঝি না কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করে আমাকে আপনাকে জান্নাতের মধ্যে পৌঁছায় দিতে পারে সেই বাহানা আল্লাহ পাক রব্বুল আলামিন খোঁজেন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুসলমান ভাইদেরকে বাহানা তালাশ করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াতে কারিমা পাঠ করেছি হুজুর আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাখো লাখো হাদিস থেকে ছোট্ট একটা হাদিসে কারিমা পাঠ করেছি এগুলাকে সামনে রাখিয়া কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে আমাদের মধ্যে মুসলমানের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয় না কারণ ভালোবাসা সৃষ্টি না হলে খাঁটি মুমিন আমরা হতে পারবো না খাঁটি মুমিন কিভাবে হতে পারবো হাদিসে পাকের মধ্যে আল্লাহর রাসূল বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু ফাহাবাইতুম আফশুস সালাম তোমরা যেই পর্যন্ত খাঁটি মুমিন না হইবা যেই পর্যন্ত তোমরা খাঁটি ইমানদার না হইবা ওই পর্যন্ত জান্নাতের আশা করবা না এমন কি কোন ব্যক্তি যদি খাঁটি মুমিন না হয় ওই ব্যক্তি কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে যাইতে পারবে না আর খাঁটি মুমিন হওয়ার উদ্দেশ্য হওয়ার পদ্ধতি হচ্ছে তিনটা কথা বলেন কয়টা একটু সকলেই মন দিয়ে শুনবেন একটু কথা বলবেন বক্তার সাথে শ্রোতার কথা না বললে মন উঠে যায় সকলে একটু কথা বলবেন খাঁটি মুমিন হওয়ার পদ্ধতি কয়টা কথা বলেন
খাঁটি মুমিন হওয়ার পদ্ধতি তিনটা। এক নাম্বার পদ্ধতি হলো আমার জন্য মুসলমান, আমি আজকে মুসলমান হইলাম। আল্লাহর রাসূল বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। যেই মুসলমান আজকে তোমার জন্য যা ভালোবাসলাম, আজকে আমার জন্য আমি যা ভালোবাসলাম, আমার অন্য এক মুসলমান ভাইয়ের জন্য যদি আমার ওইটা ভালো না লাগে, আমার জিন্দেগিতেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি খাঁটিপূর্ণ ঈমানদার হতে পারবো না। এ ভাই, আজকে আমার জন্য কি ভালোবাসি আমি, আজকে মুসলমানের জন্য ভালোবাসি না। আজকে আমার জন্য একটা জিনিস ভালো লাগলো, কিন্তু মুসলমানের জন্য একটা জিনিস ভালো লাগলো না। আজকে আমি সুখে বসবাস করলাম, সেটাতেই আমি খুশি হয়ে গেলাম, কিন্তু অন্য একজন মানুষ মুসলমান কিভাবে সুখে থাকবে, ওই কথাটা যখন আমার কানের মধ্যে আসে, আর আমার ওই সময় মনের মধ্যে অহংকার চলে আসে, ও যেন এই উপর দহন দায়িত্ব করতে না পারে, আমি যেরকম সুখে আছি ও যেন ওই রকম সুখে না থাকতে পারে। এ ভাই, এই চিন্তা চেতনা যদি আমার আপনার মনের মধ্যে থাকে, আল্লাহর কসম করে বলি, আবার আপনার নিশ্চিত ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জাহান্নামের মধ্যে ফেলে দিবেন। এ ভাই, আজকে যদি আল্লাহর রাসূলের কথা অনুযায়ী চলি, আল্লাহর রাসূলের আদর্শ অনুযায়ী চলি, তাহলে আশা করা যাবে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে রাসূলের সুন্নাত মুহাব্বত করার ওসিলা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমাকে আপনাকে জান্নাতের মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এ ভাই, আজকে আমরা মুসলমানের মধ্যে কিভাবে একে অপরকে ভালোবাসবো, কিভাবে আজকে ভালোবাসা, তার পদ্ধতি হচ্ছে তিনটা। এক নাম্বার পদ্ধতি হচ্ছে আফসুস সালাম, মানুষকে বেশি বেশি সালাম দাও। আজকে মুসলমানের মধ্যে সালামের অভ্যাসটা খুবই কম দেখা যায়। একজন মানুষ যখন রাস্তার মধ্যে দাঁড়াইয়া থাকে, কিছুদিন পর দেখা হলো, 1 মাস 2 মাস 5 বছর 10 বছর পর দেখা হলো, শুধু এই কারণে আমরা সালাম দেই। এ ভাই, সালামের অর্থটা আমরা কিন্তু বুঝি না, সালাম দ্বারা ফায়দাও হয় না। কারণ সালামের অর্থ যদি বুঝে আমি আপনি আজকে মুসলমানকে সালাম দেই, আল্লাহর কসম করে বলি, আল্লাহর রাসূলের হাদিস, কোন ব্যক্তি যদি বুঝে শুনে সালাম দেয়, দুনিয়ার মধ্যে সর্বোত্তম দোয়াটাই আমার আপনার জন্য ওই ব্যক্তি করলো। কে করলো? যে আমাকে সালাম দেন, সে আমাকে খুব মহব্বত করেন বিদায় সালাম দেন। কি সালামের উত্তর? ওনা আমার জন্য ভালো চান। আজকে আমরা ভালোটাও বুঝি না। মানুষ দেখেন, কিছু কিছু মানুষ আজকে দুনিয়ার মধ্যে ভালোভাবে থাকতে চায়, কিন্তু যেই ব্যক্তিটা আমাকে আপনাকে সালাম দিল, ও কিয়ামত দিবসকেও আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কিয়ামতের ময়দানে আমাকে ভালো রাখে, সেই দোয়াটাই ওই ব্যক্তি করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সালামের উত্তর নেওয়া এবং সালাম দেওয়ার তৌফিক দান করুন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আজকে সালামের পদ্ধতি হচ্ছে সালাম আমরা দেই, কিন্তু ঘরের মধ্যে যে মা বাবাকে আজকে আমরা সালাম দেই না, রাস্তার মধ্যে যাই মুরব্বিদেরকে সালাম দেই না, স্কুল কলেজের মধ্যে লেখাপড়া করি তখন এমন ভাবে একটা সালাম দেই, ম্যাডামকে যা সালাম দেই, কিন্তু ঘরের স্ত্রীকে আজকে সালাম দেই না। এ ভাই, এই সমস্ত সালাম যদি আপনি মহিলা মানুষকে দেন, মহিলা মানুষকে দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই আমলনামায় সওয়াব লিখবেন না, বরং ফেরেশতাদেরকে আপনার মনের মধ্যে যে বাসনাটা আছে ওটাই জেগে উঠবে। একজন মুসলমান, একজন প্রাপ্ত যুবক যদি একজন প্রাপ্ত মহিলার সাথে কথা বলে, সঙ্গে সঙ্গে ওই যুবকের মধ্যে কল্পনা, খারাপ নজর চলে আসবে। এ ভাই, তার জন্য আজকে সালাম দিতে হবে কাদের? এই সালাম দিতে হবে কাদের? সকলে কথা বলবে। আজকে আমার আপনাদের সালাম দিতে হবে বাপ মাকে। সকলে বলেন কাকে? বাপ মাকে সালাম দিতে হবে, গ্রামের মুরব্বিদেরকে সালাম দিতে হবে, এক কথায় সমস্ত মুসলমানদেরকে আমাদের সালাম দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা তো মুসলমান বললেন হুজুর, মহিলারা কি মুসলমান না? হ্যাঁ, মহিলারা মুসলমান, কিন্তু তাদেরকে আপনি সালাম দিতে পারবেন না। মহিলাদেরকে, ওই সমস্ত মহিলাদেরকে সালাম দিতে পারবেন যেই সমস্ত মহিলাদের সাথে আপনার দেখা করা জায়েজ আছে, আপনার মার সাথে দেখা করা আছে, স্ত্রীর সাথে দেখা করা আছে, আপন বোনের সাথে দেখা করা জায়েজ আছে। এই সমস্ত মহিলাকে সালাম দেন, সালামের উত্তর নিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে আপনার আমলনামায় সওয়াব লিখবে। কিন্তু
কিন্তু আজকে আমাদের মধ্যে একটা অভ্যাস দেখা যায়, কিন্তু আজকে মহিলাদেরকে বাড়ির মধ্যে মা বোনদেরকে সালাম দেই না, সালাম দেই আজকে রাস্তার যে সমস্ত মানুষ লিপস্টিক নিয়ে বেপরদায় চলে ওই সমস্ত মানুষদেরকে আজকে আমরা সালাম দেই। কথা বলেন ঠিক না ঠিক? এবার আমার পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আপনারা কেউ সালামের পুরুষদের সালামের উত্তর গ্রহণ করবেন না, বেন পুরুষের সালামের উত্তর গ্রহণ করবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্নাকা আহাদুম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল فيطمع الذي في قلبه مرض وقلنا قولا معروفا الله أكبر। কুরআন তেলাওয়াত করা শেষ হবে, আপনারা সকলেই আল্লাহু আকবার বললেন, আল্লাহু আকবার বলবেন সকলে নামাজ আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া নিসা আন-নবী, দুনিয়ার সমস্ত নবীদের স্ত্রীদেরকে বললেন, লাস্তুন্নাকা আহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ওয়া কুলনা কাওলাম মারুফা। নবীদের স্ত্রীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পক্ষান্তরে সারা দুনিয়ার মুসলমান নারীদেরকে বললেন, তোমরা ভিন পুরুষের সাথে কণ্ঠের সাথে মধু লাগাইয়া, কণ্ঠের সাথে মধু লাগাইয়া সালামের উত্তর দিবা না। কারণ কোন ভিন পুরুষ যদি তোমাকে সালাম দেয়, সালামের উত্তর গ্রহণ করবা না, কণ্ঠের সাথে মধু লাগাইয়া সালামের উত্তর নিবা না, কথাও বলবা না। যখন কোন ভিন পুরুষ তোমাকে সালাম দিবে, তখন মনের মধ্যে একটা তুমি কর্কশ ভাষা উচ্চারণ করে দাও, যেন তোমার কর্কশ ভাষার কারণে ওই ব্যক্তির মধ্যে কল্পনার যে জিনায় লিপ্ত হবে। আজকে ওই মুসলমান নারী যখন সালামের উত্তরটা গ্রহণ করবে, ওই যুবকের মধ্যে মনের মধ্যে একটা কল্পনা সৃষ্টি হবে। কি কল্পনা? মনের জিনার কল্পনায় সৃষ্টি হবে। আর এই সমস্ত সৃষ্টির কারণ হচ্ছে আজকে রাস্তাঘাটের মহিলাদের মধ্যে যারা বেপরদায় চলাফেরা করে, ওই সমস্ত মা বোনদের কারণে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে কিভাবে বেপরদার মধ্যে রাস্তার মধ্যে চলাফেরা করে, আল্লাহর কসম করে বলি, আজকে মনের মধ্যে আফসোস। কোন মুসলমানের মা ও এলাকার মা বোনেরা একটু খেয়াল করবেন, আপনি মুসলমানের ঘরের সন্তান, আপনি কিভাবে হিন্দুদের মেলার মধ্যে যান, আপনি মুসলমানের ঘরের সন্তান, মুসলমানের দায়িত্ব আপনার মনের মধ্যে থাকার দরকার। কিন্তু আজকে আপনার মধ্যে ওইটা নাই। আপনার মনের মধ্যে হচ্ছে আপনি কিভাবে মানুষকে কি দেখাবেন, এই চিন্তায় চেতনায় থাকেন। ও এলাকার মা বোনেরা একটু খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে মহিলারা সবচেয়ে বেশি জাহান্নামের মধ্যে যাবে, মহিলারা সবচেয়ে বেশি জাহান্নামের মধ্যে যাবে। কিসের কারণে? আজকে মা বোনদের মধ্যে হিংসার বেশিটাই হচ্ছে আজকে মা বোনদের মধ্যে। কথা বলেন ঠিক না ঠিক? কিভাবে মা বোনদের মধ্যে হিংসার চেতনা সৃষ্টি হয় রে ভাই? শুনে নেন, আজকে মুসলমানের ঘরের মধ্যে স্ত্রী বধূ করে আনে, স্ত্রী বধূর কথা আনার পর মহিলা শাশুড়ি যখন মেয়েটারে খাইবার দেয়, মহিলার শাশুড়ি তখন ওই বেটার বউটারে খাইবার দেয়। যখন মেয়েকে একটু মেয়ের কাজ ভুল হইলে কিচ্ছু বলে না, কিন্তু যখন শাশুড়ি তাকে ছেলের বউয়ের যদি একটা কাজ ভুল হয়, সঙ্গে সঙ্গে গালি শুরু করে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? এ ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মা বোনদেরকে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে অনেক উঁচু মাকাম দান করেছেন, উঁচু পর্যায়ের লোক আপনারা। কারণ মহিলাদের মসজিদে নামাজ পড়া যেরকম জায়েজ নাই, মসজিদের জামাতের সাথে যেরকম নামাজ পড়তে পারবে না মহিলারা। কারণ আপনারা যদি ঘরের মধ্যে নামাজ ঠিকভাবে পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব লিখতে থাকবেন। আর যদি পুরুষ যখন মসজিদের মধ্যে আযান দেওয়া হয়, আযান দেওয়ার পর পুরুষ যখন নামাজ পড়তে আসে না, সওয়াব একটু কম পাবে। আপনারা অবশ্যই সওয়াব বেশি পাবেন। আর সওয়াব বেশি পাওয়ার কারণে আপনাদের প্রত্যেকটি মুসলমান মা বোনদের কর্তব্য, আপনারা সবাই ভালোভাবে ব্যবহার করবেন, ছেলের বউয়ের সাথে ভালো ব্যবহার করবেন।
আর ছেলের বউয়েরা মহিলাদের সঙ্গে মাকে যেই রকম সম্মান করবা ওই রকম সম্মান শাশুড়িকেও করবা। এবার মূল কথায় চলে যাই, সালাম দ্বারাই মানুষের মহব্বত সৃষ্টি হয়। আমি আজকে আপনি সালাম দিলাম, আপনাকে সালাম দিলাম, আজকে আমি দিলের মধ্যে অহংকার নিয়ে চিন্তা চেতনা নিয়ে ঘোরাফেরা করি। একজন বড় মানুষ, আমার বয়স হচ্ছে 70 বছর, আজকে 10 বছরের যুবককে সালাম দিতে আমি লজ্জা পাই। কারণ ভাই দেখেন, আপনি 70 বছরের বৃদ্ধ মানুষ, আপনি ওই 10 বছরের ছেলেটাকে একবার সালাম দেন, একদিন দেন, 2 দিন দেন, 3 দিন দেন, 4 দিনের 10 দিনের মাথায় ওই ছেলেটার আগে জিন্দেগিতেও আপনি সালাম দিতে পারবেন না। এ ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মধ্যে এমন একটা আশা আশঙ্কা তৈরি করে দেয়, যে ব্যক্তি আমার জন্য ভালো চায়। কি ভালো চায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার উপরে শান্তি বর্ষিত করুক, সেটাও আমরা বুঝি না। আজকে বুঝি কি? আজকে বুঝি সালাম না দিয়ে শুধু আজকে এক শ্রেণীর মানুষ আছে সালামের উত্তর নেয়, বাস কিরকম করে নেয়, এরকম করে সালামের উত্তর নেয়। তার কারণে তো আজকে আমাদের মহব্বত সৃষ্টি হয় না। কথা বলেন ঠিক না ঠিক? আজকে যদি মানুষ দূরে থাকে, যদি একজন মুসলমান দূরে থাকে, তাকে আপনি সালাম দিবেন, সালাম দেওয়ার কারণে মুখে উচ্চারণ করবেন আর তারপরে হাত দেখাবেন যদি দূরে থাকে। আর যদি কাছে থাকে, সালামের উত্তরটা নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সালামের উত্তর দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর 2 নাম্বার কারণ হচ্ছে, মুসলমানের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে কিভাবে? আল্লাহর রাসূলের হাদিস, তাহাদা ওয়াহাবু, আল্লাহর রাসূল বলেন, তোমরা একে অপরকে বেশি বেশি হাদিয়া দাও, হাদিয়া দ্বারা মহব্বত সৃষ্টি হয়। তোমরা আজকে মানুষকে বেশি বেশি হাদিয়া দাও, হাদিয়া দ্বারা মহব্বত সৃষ্টি হবে, মুসলমানের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। অন্য এক হাদিসের পাকের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহাদাউ ফাইনাল হাদিয়া তুযহিবু ওয়াহরাস সুদূর। তোমরা মানুষকে বেশি বেশি হাদিয়া দাও, হাদিয়া দেওয়ার কারণে মনের গ্লানি দূর হয়ে যায়। কথা বলেন, কি দূর হয়ে যায়? মনের গ্লানি দূর হয়ে যায়। আজকে আমি আপনি ঝগড়া বিবাদ করি, আজকে ঝগড়া বিবাদ করার কারণে আজকে আমরা আপনার মনের মধ্যে কল্পনা সৃষ্টি হয় যে ঝগড়া লেগে যায়, আজকে তার মনের মধ্যে ঝগড়া লেগে যায়, হিংসা তৈরি হয়ে যায়, ও আমাকে মারছে আমি ওকে মারবো। কথা বলেন, চিন্তা চেতনা সৃষ্টি হয় কি হয় না? কথা বলেন, হয়। কিন্তু এই হাদিয়া গ্রহণ করার দ্বারা, এই হাদিয়া দেওয়ার দ্বারা ওই গ্লানিটা দূর হয়ে যায়। কারণ মানুষও বলে, একজন মানুষ যদি আজকে আমাকে মার দিল, আমি যদি তার প্রতিবাদ না করে, আজকে একজন মানুষ আমাকে গালি দিল, তার প্রতিবাদ না করে আমি তার সাথে ভালো আচরণ করলাম, আর ভালো আচরণ করার দ্বারা মহব্বত সৃষ্টি হবে। তারপরে মানুষ মনে করে যে হাদিয়া দ্বারাও মহব্বত সৃষ্টি হয়, এই কথাও মানুষ জানে। কারণ একজন মানুষ দেখে যে ওর সাথে আমার খুঁত হয়েছে, খুঁত মানে ঝগড়া, মনের মধ্যে একটা রাগ আছে, রাগ, এখন যদি ওরটা আমি গ্রহণ করি তাহলে তো আমি পরাজিত হয়ে গেলাম। এই কারণে আমি হাদিয়া গ্রহণ করতে চাই না। কারণ মানুষও জানে যে হাদিয়া গ্রহণ করলে মহব্বত সৃষ্টি হয়। আজকে আমরা মহব্বত সৃষ্টি করব কিসের দ্বারা? কথা বলেন, হাদিয়া আদান প্রদান করার দ্বারা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাদিয়া দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। 3 নাম্বার পদ্ধতি হচ্ছে ইদফা বিল্লাতি হি আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। একজন মানুষ তোমাকে গালি দিয়েছে, তুমি তার গালির পরিবর্তে ভালো একটা আচরণ করে দেখিয়ে দাও। তুমি তার গালির পরিবর্তে সুন্দর আচরণ করো, একটা ভালো কথা বলো। একজন মানুষ তোমাকে মারলো, তার পরিবর্তে তুমি তার সামনে, তার পিছনে প্রশংসা করো, মানুষের সামনে প্রশংসা করো তার জন্য, দেখবা অটোমেটিক তোমার সাথে তার মহব্বত হয়ে যাবে। আজকে আমরা মহব্বত সৃষ্টি করার রাজি না, কিন্তু আজকে দেখা যায় ধন দৌলতের মাঝে পড়ে আমরা মহব্বত করার সৃষ্টি করি না। কারণ দেখা যায় আমাদের মধ্যে, অনেকের মধ্যে হিংসা জড়িত আছি। আমরা কিসের মহব্বত সৃষ্টি হবে? আল্লাহর কসম করে বলি, আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। আল্লাহর রাসূল বলেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু ولا تؤمنوا حتى تحبوا ولا أدلكم على شيء إذا فعلتموه تحابيتم أفشوا السلام। আজকে মানুষের মধ্যে, অনেকের মধ্যে কি দেখা দিয়ে যায়? অহংকার সৃষ্টি হয়ে যায়। অহংকার দূর করার দ্বারা মানুষ, বড়লোক মানুষকে আমরা বলবো, আজকে যারা উচ্চ পর্যায়ে আছে
তাদেরকে আমি বলবো, এ ভাই, ও বৃদ্ধ বাবাজি, যুবক ভাই, আপনি দরিদ্র মানুষটাকে সালাম দেন। আপনি দরিদ্র মানুষটাকে সালাম দিবেন, সঙ্গে সঙ্গে আপনার ওই ব্যক্তির মধ্যে মহব্বত সৃষ্টি হয়ে যাবে। আর আপনি যদি দরিদ্র মানুষটাকে আপনি ফালাইয়া দিলেন, আপনি সারা জীবন ভর নামাজ পড়লেন, আপনার নামাজ আল্লাহর কসম করে বলি জিন্দেগিতেও কবুল হবে না। ওই নামাজ দেখা যায় এক শ্রেণীর লোক আছে দরিদ্রদেরকে ভালোবাসতে চায় না, দরিদ্রদেরকে দূর সরিয়ে করে দেয়, দূর করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাউনের তাফসীর আপনারা দেখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর রাসূলের কাছে আয়াত নাযিল করে দিলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে ব্যক্তি কিয়ামত দিবসকে অস্বীকার করে? কোন ব্যক্তি? যে ব্যক্তি কিয়ামত দিবসকে অস্বীকার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরের আয়াতের মধ্যে বললেন, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। তারা কারা? যেই ব্যক্তি কিয়ামত দিবসকে অস্বীকার করে তার ঈমান আছে, কথা বলেন। যেই ব্যক্তি কিয়ামত দিবসের উপর বিশ্বাস না রাখে ও জীবনজীবীতেও মুসলমান হতে পারে না, কথা বলেন, ঠিক না ঠিক? ও মুসলমান হতে পারে না। যেই ব্যক্তি মনের মধ্যে কিয়ামত দিবসকে অস্বীকার করে ও কোনদিন মুসলমান হতে পারে না। এই কারণে সেই ব্যক্তিকে একটু বোঝার চেষ্টা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। যারা এতিমের মাল, এতিমের ধন সম্পদ থেকে আজকে এতিমের ধন সম্পদ থেকে তাদেরকে দূর করে দেয়, মিসকিনদেরকে দান করে না, নিজেও দান করে না, অন্যদেরকে দান করার ইচ্ছাও দেয় না, জজবা লাগায় না মনের মধ্যে। কারণ ওই সমস্ত ব্যক্তি হচ্ছে আজকে কিয়ামত দিবস অস্বীকারী। আবার ওই সমস্ত লোকেরাই আবার নামাজ পড়ে মসজিদের মধ্যে আগে ভাগে দেখা যায় ওই সমস্ত লোকেরা আজকে নামাজ পড়ে, পাঁচ বেলা বড় বড় জুব্বা গায়ে দিয়ে নামাজ পড়ে। ওই সমস্ত লোকেরা কারা জানবেন? ওই সমস্ত লোকেরা কারা? রান থাকলে বলবো, জানবেন আপনারা? ওই সমস্ত লোকেরাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। দুর্ভোগ ওই সমস্ত নামাজের জন্য যারা কিয়ামত দিবসকে অস্বীকার করলো। এই যে এতক্ষণ আলোচনা করলাম কিয়ামত দিবসকে অস্বীকারী কারা, এইখানকার যে পয়েন্ট আছে আপনারা ধরতে পারছেন? কিয়ামত দিবসকে অস্বীকারী কারা, পয়েন্টটা ধরতে পারছেন? যারা এতিমের মাল খায়, এতিমের মাল তাদেরকে দেয় না, জোর করে এতিমের মাল খায়, মিসকিনদেরকে দান করে না, দরিদ্র মানুষদেরকে দান করে না, নিজেও দান করে না, এবং কি অন্যদেরকেও দান করার সুযোগ করে দেয় না। ওই সমস্ত মানুষই হচ্ছে ফাওয়াইলুল মুসাল্লিন। দুর্ভোগ ওই সমস্ত নামাজের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ওই সমস্ত নামাজীরা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, আর ওই সমস্ত নামাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইল নামক জাহান্নাম নির্ধারণ করে রেখেছে। কি নামক জাহান্নাম? ওয়াইল নামক জাহান্নাম ওই সমস্ত নামাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছে। এই কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের মধ্যে দেন ওই সমস্ত নামাজ যেন না বানায়, যেই সমস্ত নামাজ পড়ার কারণ নামাজ পড়িয়া মানুষ জাহান্নামে যাবে। ওই সমস্ত নামাজ যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে না বানায়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার মতো কোনো প্লেয়ার পাওয়া যাবে না। যেই মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কথা বলেছেন, সেই মুসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গে 4-5টা কথা বাড়িয়ে বলেছেন। আল্লাহ বলেছেন, ক্বালা হিয়া আসাই, হে মুসা তোমার হাতে ওটা কি? মুসা বলে, জবাবে বলে, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আউসু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা।
আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে একটা কথা জিজ্ঞাসা করেছে। মুসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গে 4-5টা কথা বলে দিয়েছেন। এ ভাই, সেই মুসা কালিমুল্লাহ আল্লাহর সামনে কথা বলতে সাহস পাবে না। যেই মুসা কালিমুল্লাহ দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পয়গম্বরের দোয়া কবুল করেছেন পাক জবান দ্বারা। যেই সমস্ত মানুষ পাক জবান দ্বারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পাক জবানের দোয়া কবুল করে নেয়। ওই মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কথা বললেন, মুসা কালিমুল্লাহ 4-5টা কথা বাড়ায়া বলতো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের মাঠে বিচার দিবসের মধ্যে, কি দিবসের মধ্যে? বিচার দিবস। জন্মগ্রহণ করেছে যেমন সত্য বিচার হবে, আমার আপনার বিচার হবে, বিচার অবশ্যই হবে, বিচার হবে। বিচারের মধ্যে মুসা কালিমুল্লাহ কথা বলার সাহস পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাহার রূপ ধারণ করে মানুষের সামনে, কাহার রূপ স্বরূপ করে মানুষের সামনে বসবেন। কোন মানুষ কথা বলার সাহস পাবে না। আজকে কোন মানুষ কথা বলার সাহস নাই। ওই সময় সাহস পাবেন আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি আমরা নবীকে পেতে চাই, তাহলে নবীর সুন্নতকে মহব্বত করতে হবে, কোরআনে কারীমকে মহব্বত করতে হবে। আল্লাহর রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة ورسوله। এই দুইটা জিনিস তোমাদের মধ্যে রেখে যাই, কখনো পথভ্রষ্ট হইবে না। এই দুইটা জিনিস যদি তোমরা ধরে রাখো, এক নাম্বার হচ্ছে আল্লাহর কালাম, আর 2 নম্বরে হচ্ছে নবীর সুন্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীম অনুযায়ী নবীর সুন্নাতকে মহব্বত করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যেই মুসা কালিমুল্লাহ এত কথা বললেন, কাল কিয়ামতের ময়দানে মুসা কালিমুল্লাহর কোনো কিছু কথা শোনা হবে না। ভয়ে সবাই ইয়া নাফসি বলে কান্না করবে। ওই সময় আমরা আপনার নবী উম্মতের জন্য শাফাআত করবে। কিছু কিছু উম্মত দেখা আল্লাহ নবী চেহারাটা ঘুরাইয়া ফেলবেন, আল্লাহ রাসূল চেহারাটা ঘুরাইয়া ফেলবেন। কি রকম উম্মত দেখা? 2টা পয়েন্ট আপনাদেরকে বলে যাব আজকে। আল্লাহ রাসূলের হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাশশানা ফালাইসা মিন্না। এক নাম্বার হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি মানুষকে ধোঁকা দেয়। কোন ব্যক্তি? যেই ব্যক্তি মানুষকে ধোঁকা দেয়। আজকে যারা ব্যবসা বাণিজ্য করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেছেন, ব্যবসা বাণিজ্য হালাল করেছেন, সুদ ঘুষকে হারাম করেছেন। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসা বাণিজ্য হালাল করেছেন, সুদ ঘুষকে হারাম করেছেন। কারণ আজকে ব্যবসার মধ্যে 2 প্রকারের মানুষ দেখা যায়। আল্লাহ রাসূলের হাদিস স্মরণ করেন, মান বাশানা ফালাইসা মিন্না। যেই মানুষকে ধোঁকা দেবে সে আমার উম্মত না। কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল ওই সমস্ত ব্যক্তির দেখে মুখ সরাইয়া নেবেন। আল্লাহ রাসূল ওই সমস্ত ব্যক্তি দেখে মুখ সরাইয়া নেবেন। কিসের কারণে? আমরা দুনিয়াতে মানুষকে ধোঁকা দেই। কি দেই? ধোঁকা দেই। ধোঁকা কিভাবে দেই? যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে বলতেছি, যারা আমদানি তাদের ক্ষেত্রে বলতেছি যে আমরা মানুষকে ধোঁকা দেই। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আগে বলে নেই, যারা মানুষকে ধোঁকা দেয়, 1 নাম্বার হচ্ছে তারা মালে মাপায় কম দেয়। 1 কেজির মাল 900 গ্রাম দেয়, ওই 10 গ্রামের দাম কয় টাকা বাবা? একটু খেয়াল করবেন। এইটা আপনার কিয়ামতের মাঠে অনেক বোঝা হয়ে দাঁড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে সবাইকে হিদায়াত করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর 2 নাম্বার হচ্ছে, আজকে আমি আপনি একটা জিনিস মানুষকে দিতে চাইলাম, তাকে আশায় আকাঙ্ক্ষা রাখলাম, কিন্তু তারে দিলাম না, এটা মানুষকে ধোঁকা দেওয়া হলো। এই কারণে আমরা সকলেই এদিকে হেফাজত রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আর 2 নাম্বার হচ্ছে, আল্লাহ রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। আজকে আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, আমার আপনার জবান দ্বারা, আমার আপনার হাঁটার চলার দ্বারা যদি অন্য কোনো মুসলমান কষ্ট পায়, আল্লাহ রাসূল বলেন সে আমার উম্মত না। ওই সমস্ত লোকদেরকে দেখে আল্লাহ রাসূল কাল কিয়ামতের ময়দানে চেহারায় ঘুরায় ফেলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমানের দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যে কথা একবার বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কত মহব্বত
করেন। দুনিয়ার যে সমস্ত মা বোনেরা আজকে মহব্বত করে তার থেকে 100 গুণ 99 গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মহব্বত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত আজকে আমরা বুঝি না। কাল কিয়ামতের ময়দানে কোনো আমল সাথে যাবে না, সাথে যাবে আজকে আপনারা জালসার মধ্যে আছেন, এই জালসার মধ্যে বসে যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলাই যে বলেছেন, এগুলাই হলো আপনার কাল কিয়ামতের ময়দানে সাথী। জমিন সাক্ষ্য দিবে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আকবারাহা। ফেরেশতারা যখন জাহান্নামের মধ্যে টেনে নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিন বলবে, ও আল্লাহ, কাকে তুমি নিয়ে যাচ্ছ, কাকে তুমি নিয়ে যাচ্ছ না জাহান্নামের দিকে? কারণ এই ব্যক্তি তো জমিনের মধ্যে বসে আপনার কোরআনে কারীম পাঠ করে, আপনার কালামুল্লাহ পাঠ করে, আমার উপরে বসে আপনার কালামুল্লাহ পাঠ করে চোখের পানি ঝরিয়েছে, আপনি তারে শাস্তি দিতে চান। এই কারণে হাফিজুল কুরআন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে শাফাআত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শাফাআত কবুল করে নেবেন। আলেম শাফাআত করবেন কিয়ামতের ময়দানে, যখন নবীরাও যে এরকম শাফাআত করবেন, আলেম ওই রকম শাফাআত করতে থাকবেন। আজকে আলেমের শাফাআতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে কবুল করেন, সকলে বলেন আমিন। অনেক কথাই ছিল, কথা বলার সময় নাই, কিন্তু ছোট্ট একটা হাদিস বলে যাই। আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিমাজালাসাতিল উলামা। যারা আজকে আমরা ওমরকে পাই নাই, ওসমানকে পাই নাই, আলীকে পাই নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইলাম না, উসমানকে পাইলাম না, আজকে আমরা কার কাছে যাব? আজকে উলামায়ে কেরামের মজলিসে যাব। কথা বলেন, কার মজলিসে? উলামায়ে কেরামের মজলিসে যাব। হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন এই উলামায়ে কেরামের মজলিসে আসার দ্বারাও কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর পরিবারে নিয়ে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে এই সমস্ত জালসার মধ্যে বসার তৌফিক দান করেন, মহব্বতে, কোরআনের মহব্বতে আল্লাহ কোরআনের কথা শোনার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে যে কথা বলেছি যদি ভুল ত্রুটি হয়ে থাকে নিজ করে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন।